জয়গুরু বন্দে পুরুষোত্তম। যারা ভিডিও দেখছেন কে কেমন আছেন সবাই আমাকে লিখে জানাবেন, আমি খুব খুশি হব। আমরা ঠাকুর ধরেছি আনন্দ শান্তি থাকার জন্য। তা আজকে যে টপিকের উপর ভিডিওটা করব, মায়েরা ঘরে ঘরে সব মাতৃ সম্মেলন করছে যাতে লক্ষ্মী মায়ের, ঠাকুর বলেছেন লক্ষ্মী মায়ের দল যাতে জাগে, মায়েরা যাতে জাগে। যাই এই টপিকের উপরে আজকে ভিডিওটা করব, পুরো ঘটনাটা শুনবেন। মায়েরা স্বামীদের ওপরে কিভাবে অত্যাচার করছে, কিন্তু দোষ হয় স্বামীদেরই। তার উপরে ভিডিওটা করব। ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন, কেউ রাগ করবেন না কিন্তু। তাই সবাইকে কিন্তু আমি বলছি না। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন। সাবস্ক্রাইব না করলে আমার নতুন নতুন ভিডিও ছাড়লে দেখতে পারবেন না। আর দুই, কারোর কোনো সমস্যা হলে ফোন করবেন। ফোন নম্বর আছে, হোয়াটসঅ্যাপ নম্বর আছে, তাদের সাথে আমি কথা বলবো। আর কোনো এখানে পয়সা করি চার্জ নিই না। তা আশা করছি কথা শুনলে আপনাদের সমস্যা মিটে যাবে। জয়গুরু। তা ঠাকুর বলেছেন, কি বলেছেন, কোন মেয়ে সতী লক্ষ্মী আর কোন মেয়ে অলক্ষ্মী। ঠাকুর একদিন একজনকে প্রশ্ন করছে, এই কত তোরা সতী মায়ের নাম শুনেছিস? অনেকে বলছে হ্যাঁ ঠাকুর। যেরকম বেহালা ছিল সতী, হ্যাঁ সতী সাবিত্রী ছিল, সে সতী ছিল। তা ঠাকুর বলছেন মহাসতীর নাম শুনেছিস? বলছে ঠাকুর তা তো শুনিনি, সব মাথা চুলকাচ্ছে, মহাসতীর নাম কি? তখন ঠাকুর বলছেন, যে সব মায়েরা তার মাতাল শয়তান স্বামীকে ইষ্ট পথে নিয়ে আসতে পারে, সেই মেয়ে ছেলে হচ্ছে মহাসতী। আরে বাবা, বুঝে নেন তাহলে মায়েদের কি তৈরি হতে হবে। যেসব স্বামীরা অত্যাচার করে বউকে, মদ খেয়ে এসে মারধর করে, গালাগালি দেয়, বউর উপরে অনেক অত্যাচার করে, সেসব বউরা যদি তার স্বামীকে ইষ্ট পথে ফিরিয়ে আনতে পারে, তবেই সেই মেয়ে ছেলে মহাসতী হবে। এটা বাস্তব ঘটনা। এই যে মায়েরা মাতৃ সম্মেলন করতে যাচ্ছেন, দৌড়ি দৌড়ি মাতৃ সম্মেলন করতে যাচ্ছেন, একদম দুটো আড়াইটা বাজলে সব সেজে গুজে রেডি হয়ে যান। মাতৃ সম্মেলন 4টের থেকে করতেই হবে, ধরতে হবে। হ্যাঁ, তা ঘরে স্বামীর খাওয়া হলো কি হলো না, ঘরের ছেলে মেয়ে সবাই হলো কি হলো না, সব ফেলে রেখে মাতৃ সম্মেলন দৌড়াচ্ছেন। ভালো, মাতৃ সম্মেলন করা ভালো, খারাপ না, কিন্তু সব কিছু বজায় রেখে মাতৃ সম্মেলন করবেন। মাতৃ সম্মেলনের মানে কি? মায়েদের সম্মিলন। ছোট্ট একটা ঘটনা বলছি। মা তো সবাই, তাই ঠাকুর একটা বাণী দিলেন, সতীত্ব যার স্বভাব সিদ্ধ, চর্যাপটু মন, জগধাতি মূর্ত মেয়ে সংসারে জীবন, লক্ষ্য কাজে ব্যস্ত থেকেও স্বামীর সোহাগ ভরে, কোন ফাঁকেতে সময় করে স্বামীর তোয়াজ করে। তাই ঠাকুর বলছেন কোন মেয়ে সতী
কোন মেয়ে অসাথী? ঠাকুর কিন্তু এবার সব ভেঙে বলল, যে মেয়েদের শ্বশুর বাড়ি অগাধ টুটান, তারাই তো লক্ষ্মী মেয়ে, সেবাই বিপুল প্রাণ রে, সেবাই বিপুল প্রাণ। তাই বলছে, দেখবেন কিছু কিছু মেয়েদের জ্যোতিষেরা হাত দেখে বলেন, ওরে বাবা, এই মেয়ে তো একদম লক্ষ্মী ভাগ্য মেয়ে, এই মেয়ে যে বাড়ি চলে যাবে সে বাড়ি উতলিয়ে যাবে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসে বলছে, না, লক্ষ্মী মেয়েকে ঠাকুর এবার অনুকূলচন্দ্র ভেঙে চুরমার করে দিল। বলছে লক্ষ্মী মেয়ে সেই যে শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর শাশুড়ি দেওর ননদ স্বামীকে সেবা দিতে পারে, কাজের মধ্যে কোন ফাঁকেতে এসে স্বামীকে তোয়াজ করবে। ধরেন বাড়ির কাজ করতে করতে কোন ফাঁকে একটু কিছু খাবার এনে স্বামীকে টুক করে খাই দিয়ে আবার পালিয়ে চলে গেল, এটাকে বলে স্বামীকে তোয়াজ করা। স্বামী দুপুরে খেয়ে দিয়ে শুলো, হয়তো বোর সময় হয় না, টুক করে একটু এসে 2-5 মিনিটের মধ্যে একটু স্বামীকে পায়ে তেল দিয়ে একটু পাটা টিপে দিল, স্বামীকে একটু মাথায় ম্যাচিস করে দিল। এগুলো মায়েরা করে। যারা মাতৃশ্রবণ করছেন বলেন, মা আমার কথা রাগ করবেন না, স্বামী চান করতে গেল, একটু চান করার সময় গামছাটা এনে তাড়াতাড়ি একটু স্বামীকে একটু মাথা মুছিয়ে দেন। এই ছোট ছোট সেবা যদি করতে পারেন, জোর গলায় বলছি, সংসারে অশান্তি থাকবে না, অশান্তি থাকতে পারে না। সেই স্বামী সেই বউর জন্য পাগল হয়ে যাবে। তা সেই সংসারে কি অশান্তি হতে পারে? কোনোদিন না। আর কিছু বউ আছে, মহিলারা আছে, স্বামীর দিকে লক্ষ্য নেই, নিজের ইচ্ছা মতন চলছে। হ্যাঁ, স্বামী যদি কিছু একটা কাজের কথা বললে, ও আমি পারবো না, তুমি করে নাও তো, আমার সময় নেই। এই যে স্বামীকে মুখ ঝাটকা দিয়ে কথা বললো, সেই স্বামী কি খুশি হবে? তখনই সংসারে অশান্তি বেরিয়ে যাবে। তারপর কিছু কিছু মেয়ে ছেলেরা ঘন ঘন মার বাড়িতে চলো, বাপের বাড়ি যাব, স্বামীকে বলবে চলো আমার অমুক জায়গায় ট্যুরে নিয়ে চলো, আমি তোমার মা বাবার সাথে থাকতে পারবো না, আলাদা ভাড়া ঘরে নিয়ে চলো। এই যে এইসব মেয়ে ছেলে যারা, তাদের শ্বশুর বাড়ি মন বসে না। তাই ঠাকুর বলছেন, এইসব মেয়ে ছেলে যেখানে, সেখানে কোনোদিন সংসার হবে না, সারা জীবন অশান্তিই বেঁধে থাকবে। মা কিন্তু 2 ধরনের হয়, বললাম 2 ধরনের। যে মেয়ে শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর সবাইকে সেবা দিয়ে তার ফাঁকের মধ্যে স্বামীকে সেবা দেয়, সেই মেয়েই তো লক্ষ্মী মেয়ে হয়। লক্ষ্মী মেয়ে অত সোজা না। তারপর আবার ঠাকুর কি বলছে, হ্যাঁ, আর কথা বেচে গিন্নি হলি, করলি না তো কাজে, করাই ফলন না করবি যা হবেই সেটা বাজে। এখন ঘরে ঘরে শাশুড়ি আর বৌমার ওরে ঝগড়া বাজছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে শাশুড়িদের অনেক দোষ আছে। তাই ঠাকুর বলছেন, কথা বেচে গিন্নি হলি, করলি না তো কাজে, করাই ফলো না করবি যা হবেই সেটা বাজে রে, হবে সেটাই বাজে। তাই ঠাকুর বলছেন, দেখবেন যখন বৌমারা ঘরে নতুন আসে, শাশুড়িরা কথায় কথায় বৌমাকে খোঁটা দেয়, ও বৌমা এখনো কাজ হলো না? হ্যাঁ, তোমাকে কাজটা দিয়েছি কখন? আমাদের বেলায় এই কাজ আমরা কখন করে কমপ্লিট করে দিই। হ্যাঁ, তোমাকে কোনো কাজ দিলে তো একটা কাজই হতে চাই না দেখছি। তো মায়ের বাড়িতে কি শিক্ষা শিখেছ? এইভাবে শাশুড়িরা বৌমাকে খোঁটা দিয়ে কথা বলে। তখন 1 দিন 2 দিন কদিন সহ্য করবে বৌমা, তখনও বৌমা ঘুরে সাপের মতো দেয় শাশুড়িকে। এইবার শাশুড়িকে যে ছবল দিল, শাশুড়ি কি করে, ও খোকা তোর বৌমা এই কথা, তোর বউ এই কথা বলেছে, তোর বউ আমাকে মারবে বলেছে, আর বাড়ি গাড়িয়ে মানে ছেলের কানে ঢুকায়। এই হয়ে গেল। এইবার ছেলে এসে বউকে বলছে, কি গো তুই মাকে সব উল্টো পাল্টা কথা বলেছ? বউ বলল, না তো আমি সব বলিনি। তুই বলনি, মা মিথ্যা কথা বলছে।
এই সংসারে যুদ্ধ বেঁধে গেল, যুদ্ধ, এই যুদ্ধ এবার সারা জীবন চলতে লাগলো। লাস্টে কি হয়, এই ছেলে এই বউ একদিন ঘর থেকে বেরিয়ে গিয়ে আলাদা ভাড়া বাড়ি থাকে, মার থেকে আলাদা হয়ে যায়। তাহলে এখানে দোষ কার? দোষ হচ্ছে শাশুড়ির। তাহলে আমরা জীবনে চলার পদে পদে কোথায় কোথায় ভুল করছি, ঠাকুর এসে সব ভেঙে বলছে। কেন? ওই মেয়েটা আসছে, তুই ছেলেকে যেমন ভালোবাসিস, তুই তো মা, কেন পরের মেয়েটাকে একটু কোলে কোলে নিয়ে আদর করা যায় না? পরের মেয়েটাকে একটু জড়িয়ে ধরে চুমু খাওয়া যায় না? হ্যাঁ, তাকে একটু কিছু খাবার এনে খাই দেওয়া যায় না? তাকে বসে থাকলে একটু মাথা আসে, তাকে একটু বেলনি বেঁধে দেন, তাকে একটু সিঁদুর পরিয়ে দেন। দেখি তো সেই বৌমা কি করে আপনাকে ছেড়ে, শাশুড়িকে ছেড়ে আলাদা চলে যায়? কোনোদিন যেতে পারবে না। ঠাকুর এইভাবেই মায়েদেরকে চলতে বলেছে। খালি এক হাতে তালি বাজে না, এক হাতে তালি বাজে না মা। হ্যাঁ, সব কিছুরই প্রয়োজন আছে মা। এই যে যারা মাতৃশ্রবণ করছে, মাতৃশ্রবণ করলে কিছু শিক্ষার ব্যাপার আছে। স্বামীদেরকে সেবা করবো কি করে, তো সবই তো জানেন। তাহলে বাড়িতে তো অশান্তি কেন? আমার কাছে হাজার হাজার ফোন আসছে, স্বামী সংসারে মিললে অশান্তি, জোর ঝামেলা, মাতৃশ্রবণ করে কেন? তাহলে তোমরা যোগ্য হয়ে তৈরি হওনি, তাই ঘরে ঘরে অশান্তি। তা একটা কথাই বলবো, মাতৃশ্রবণ করলেই যে ভালো হবে এর কোনো মানে নেই। কোনো মা মাতৃশ্রবণ ধরেন করেন না, সে স্বামীকে খুব ভালোবাসে, স্বামীকে সেবা দেয়, স্বামীকে খাইয়ে দেয়, স্বামীর লক্ষ্য রাখে, জানবেন সে হচ্ছে প্রকৃতির লক্ষ্মী হয়ে যাবে। তার মাতৃশ্রবণ করা লাগে না, এটা বাস্তব ঘটনা। তার মাতৃশ্রবণ লাগে না। হ্যাঁ, এক মা, ছোট্ট একটা ঘটনা বলছি। এক মা প্রতিদিন মাতৃশ্রবণ করে, ঠাকুরের ডিপি ওয়ার্কের কাজ করে। হ্যাঁ, তা ওনার স্বামী ডেকেছিল ওই মন্দিরে একটা দেয়াল আলমারি হবে। তা স্বামীটা আমাকে বলছে, গোপাল দেয়াল আলমারির মাপটা নিয়ে নাও, কত কি খরচা হবে বলো, ওটা করে দাও। মানে ওনার বউ তখন বলছে, না গোপাল দা, ওর কথা ছাড়ো, আমি যেটা বলছি সেটা শোনো, দেয়াল আলমারিটা ওখানে করবো না, দেয়াল আলমারি এইখানে করো। আমরা কি বললেন মা? খালি কথা কি বললেন মা? না না, ওর কথা ছাড়ো, আমি যেটা বলছি সেইভাবে দেয়াল আলমারিটা করো। আমি শুনে হতমত খেয়ে গেলাম। এই হচ্ছে মাতৃশ্রবণ করার মা। মাতৃশ্রবণ প্রতিদিন যায়, ডিপিওর কাজ করে, কি শিখেছে? স্বামীকে লোকজনের মধ্যে ছোট করে অপমান করে দিল। তখন ওই মাটাকে আমি বললাম, মা তুমি এই ডিপি ওয়ার্কের কাজ করো, এই মাতৃশ্রবণ করো, স্বামীকে সবার সামনে অপমান করে ছোট করে দাও, একদম বাজে মেয়ে ছেলে, তুমি ঠাকুরের মানুষ না, তুমি একটা বাজে ফালতু মেয়ে ছেলে, তোমাদের এখানে কাজই করবো না মন্দিরে, আমি চললাম। এত বাজে মেয়ে ছেলে আমি এর আগে দেখিনি। বউটা মাথা নিচু করে নিল, যে স্বামীকে সেবা দিতে পারে না, যে স্বামীকে সবার উপরে বড় করতে পারে না, সে মাতৃশ্রবণ ডিপি ওয়ার্কের মেয়ে ছেলে না। আমি বললাম, ছি, আপনাকে ঘৃণা করলো, চলে গেলাম, আমরা আপনার সাথে কথা বলবো না। আমি বাইক নিয়ে বেরিয়ে চলে আসলাম, আর কাজ করিনি ওটা। তো অর্থাৎ এই যে ডিপি ওয়ার্ক, মাতৃশ্রবণ করার বউ এগুলো, তারপরে সবাই না, তবে তো এইটুকু বলতে পারি 90% বউ এগুলো। আজকে বেশি কিছু বলবো না, আজ ছোট করেই বললাম। মায়েরা সবার কাছে আমার হাত জোর করছি, সবাইকে অনুরোধ করছি, শ্বশুর শাশুড়িকে প্রতিদিন দুবেলা প্রণাম করবেন, স্বামীকে প্রতিদিন প্রণাম করবেন,
আপনারা সব জানেন, তাও আমি বলছি। হ্যাঁ, আর স্বামীর মুখে মুখে কথা বলবেন না, এইটুকু একটু পালন করুন তো, আপনাদের মাতৃশ্রবণ করতে হবে না। হ্যাঁ, দুপুরে খেয়ে দিয়ে হন্দ করে মাতৃশ্রবণ করতে যাচ্ছ, মায়েদের জাগাতে হবে না। আপনারা নিজেরা আগে জাগুন, কেমন? আপনারা নিজে আগে জাগুন। সব মায়েরা মনে করেন আমি খুব ভালো, খুব সৎ মনে করেন না মায়েরা? ঠাকুর কি বলল? তুই যে সৎ, তুই যে একদম সন্ন্যাসী একটা দেবীতে পরিণত হয়েছিস, কি করে বুঝবি? শুনে রাখেন, সব মায়েদেরকে বলছি, সব মায়েদের বলছি, মন দিয়ে শোনেন। তুমি যে একটা দেবীতে পরিণত হবে, সেই শক্তিকে অর্জন করেছো? কি করে বুঝবে আমি একটা দেবী হয়ে উঠছি? যেদিনকে তোমার ঘরের ছেলে মেয়ে স্বামী তোমাকে ফুল দিয়ে পুজো দেবে, তোমাকে মা লক্ষ্মীর মতন বসে খেতে দেবে এই স্বামী ছেলে মেয়ে, সেদিন বুঝবে তোমার ভিতরে বড় মা জাগ্রত হচ্ছে, তুমি একটা মা লক্ষ্মী দেবীতে পরিণত হচ্ছে। এইটা কি কোনো মায়ের আছে? নিজেরা বসে ভাবেন। যদি দেখেন কোনো স্বামী আপনাকে পুজো দিইনি, ছেলে মেয়ে আপনাকে পুজো দেয়নি, জানবেন আপনি কোনো শক্তিই অর্জন করেননি, নাথিং, আপনার কোনো কিছুই হয়নি। তাহলে এইটা হওয়ার জন্য কি কি করতে হবে দেখেননি? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদাকে ফুল দিয়ে পুজো দিয়েছিল, তার মানে তার ভিতরে শক্তি আছে বলে মা রামকৃষ্ণ ঠাকুর মা শারদাকে পুজো দিয়েছে। আপনার ভিতরে এই শক্তি থাকতে হবে, সেদিনকে আপনার স্বামী, আপনার ছেলে মেয়ে আপনাকে ফুল দিয়ে পুজো দেবে, প্লাস আপনাকে দেবীর মতন ভক্তি করবেন। আরও হবে কি কি লাভ শোনেন। আপনি মানুষকে যা যা বলবেন তাই হবে, আপনি বাকসিদ্ধ হয়ে যাবেন। ওই বাবাইদা অবিন্দার কাছে আশীর্বাদ নিতে যেতে হবে না, আপনি ঘরে বসেই হাজার হাজার মানুষের সমস্যার সমাধান করে দেবেন। কোনো গল্প বলছি না, বাস্তব ঘটনা। তার একটা এই ভিডিও করে আমার সাথে পরিচিত আসামে মৃণাল দা, এর আগে বলেছি মৃণাল দত্ত, সে কাজে যায়, বউকে প্রণাম করে কাজে যায়, বউকে প্রণাম করে কাজে যায়। তাহলে সেই মা কত ভক্তি, তার ভিতর কত শক্তি এসছে, স্বামীর মন চেয়েছে বউকে আমি প্রণাম করে কাজে যাব। এই শক্তি মা তোমরা অর্জন করো, তাহলে জীবনে ঘরে অশান্তি বলে কিছু থাকবে না। এক, তোমার ছেলে মেয়ে তোমাকে দেখে শিখবে, ওরে বাবা মা এত ভক্ত, এত ভালোবাসে ঠাকুরকে, মায়ের মতো ওদের ভিতরে হবে, মা যেমন তেমন হওয়ার চেষ্টা করব। এই যে ঘরে ঘরে ছেলে মেয়েরা কথা শোনে না কেন? দোষ কার? দোষ হচ্ছে মায়ের, বাবার। আজ কোনো বেশি ঘটনা বললাম না, সবার মঙ্গল হোক, সবার ভালো থাকেন। হ্যাঁ, সব মায়েদের বলবো আপনারা এইভাবে চলুন, আপনাদের জীবনে শান্তি, আনন্দ, অর্থ, ইনকাম সব হবে। হ্যাঁ, সবাই ভালো থাকুন, সবাই শান্তিতে থাকুন। আজকে হাজার হাজার মানুষ ফোন করছে, দাদা ছেলে কথা শোনে না, ছেলে ঝগড়া করে, মেয়ে ঝগড়া করে, কথা শোনে না, এই এত ফোন আসে কি বলবো। তাদেরকে বলছি এইভাবে চলুন। আজকে ছেলে মেয়ের তো দোষ না, দোষ মা বাবার। আজকে সন্তানকে নষ্ট করে রেখেছে মা বাবাই। আজকে ছেলের সন্তানের দোষ দিলে হবে না। মা বাবার দোষ আছে, অনেক দোষ করে, ভুল করে, অন্যায় করে, সেইগুলো ছেলে বড় হলে ছেলের ভিতরে ঢুকে, হ্যাঁ, তখন মা বাবার সাথে অশান্তি করে। যাই হোক, আজকে এই ঠাকুরের কথা আলোচনা করলাম, ঘটনা বললাম না। সবাই ভালো থাকেন, আনন্দে থাকেন, সুখে থাকেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। তাই ঠাকুর বলছেন, দুঃখ কিসের, কষ্ট কিসের, শান্তি পাবি
হৃদয় জুড়ে, তাকে যদি ভালোবাসি দুঃখ কষ্ট থাকবে না রে। একমাত্র সোজা উপায় শোনেন, মাতৃসমন লাগবে না, সৎসঙ্গ লাগবে না, অত নাম ধ্যান লাগবে না, ঠাকুরকে একটু নিজের মতন পরিবারের মতন ভালোবাসতে যদি পারেন, অটোমেটিক শক্তি সঞ্চার করবেন, অটোমেটিক আপনি দেবীতে পরিণত হবেন, দাদারা অটোমেটিক আপনার দেবতায় পরিণত হবেন। এর কোনো ভুল নেই, করেই দেখেন। আমি তো খারাপ লোক হতে পারি, বাজে লোক হতে পারি, মিথ্যেবাজ লোক হতে পারি, কিন্তু করেই দেখেন। 1 মাস টাইম দিলাম, আপনার জীবনের সংসারে কি হয়। সবার মঙ্গল প্রার্থনা করি। আজকে ঘটনাটা আমি এখানেই শেষ করছি। সবার মঙ্গল হোক। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।